নমস্কার, দেবশ্রীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি, কচুর রেসিপি শেয়ার করলাম। প্রথমে আমি এখানে আলু, পেঁয়াজ আর কচুগুলোকে কেটে নিয়েছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এরপর রসুন কুচি, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে নিয়ে নিলাম। আর মশলাতে নিলাম পরিমাণ মতন নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন চিনি আর সর্ষের তেল। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইটা বসিয়ে নেব, নিয়ে সেটা কড়াইটা গরম হলে সেখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেলটা একটু গরম হলে সেখানে আমরা ফোড়ন হিসেবে ইউজ করব তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর কুচি করে রাখা রসুন। আসলে আমাদের প্রত্যেকটা বাঙালিরই কচু, ওল এই জাতীয় খাবার খুবই ভালো লাগে, তাই সেই কথা মাথায় রেখেই খুবই অল্প সময়ের মধ্যে আজ এই রান্নাটা তোমাদের জন্য। তো দেখো, কড়াইতে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কুচি করে রাখা রসুন। এবার এইটা কিছুটা এইটা আমি ইউজ করলাম ফোড়ন হিসেবে। ব্যস্ত জীবনে এইটা একটা খুবই চটজলদি রান্না, যাদের হাতে একদমই সময় নেই সেভাবে রান্না করার জন্য, তো তারা এইটা কিছুক্ষণের মধ্যেই বানিয়ে নিতে পারো। কচু মুখির দম, এইটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তোমরা রান্নাটা দেখো শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু ঘরে এটা অবশ্যই বানাবে, বানিয়ে আমার সাথে সবাই শেয়ার করবে। তো এখানে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি অলরেডি। এটা কিছুক্ষণ ভাজার পর আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি আবার কিছুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে। আমরা কচুর অনেকেই অনেক ধরনের রেসিপি খেয়েছি, যেরকম মাছের ঝোলে কচু দিয়ে, কচু ভাতে, কিন্তু এই রেসিপিটা একদম নতুনত্ব, তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপর সেই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে কেটে রাখা কচু এবং আলুগুলো ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। কচু আর আলুটা কিছুক্ষণ ভেজে নেবার পর ওই স্বাদ মতো নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো আর এ পরিমাণ মতন অল্প একদম চিনি দিয়ে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাগুলো কষিয়ে নেবার পর সামান্য জল দিতে হবে। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে আর আমার ঘরের সবাই এটা খুবই খেতে পছন্দ করে, তাই মাঝের মধ্যেই যখন হাতে একদমই সময় থাকে না এই রান্নাটা আমি বানিয়ে ফেলি। খেতেও হয় দুর্দান্ত আর সময়টাও অনেকটা বেঁচে যায়। এইটা রুটি ফুটি দিয়ে খাওয়া যাবে না, কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমার তৈরি হয়ে গেল কচু মুখির দম। তো আজকের রান্নাটা কেমন লাগলো তোমরা আমাকে সবাই জানিও।